কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। একটা মানুষ যখন খুব একলা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দই মরে যায়। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। জ্ঞান যত কম হবে, তত বেশি নিজের চেয়ে অন্যের ভুল চোখে পড়বে, আর জ্ঞান যত বেশি হবে, অন্যের চেয়ে নিজের ভুলটি নিজের কাছে ধরা পড়বে বেশি। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে, তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। দুটি সময়ে আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন আপনার কাছে কিছু থাকে না, তখন আপনার ধৈর্য, আর যখন আপনার কাছে সব কিছু থাকে, তখন আপনার ব্যবহার। জীবনের যাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উড়তে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে, সে কখনোই চোখে জল আসতে দেবে না। মানুষ যখন বিপদে পড়ে, তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। যারা অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে, তারাই সবচেয়ে বড় চরিত্রহীন। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। রূপে মানুষ বড় নয়, বড় হয় গুণে। অসুন্দর কোকিলের গান সকলেই শুনে। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। মানুষ যদি রাগের ভাষা বুঝত, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। পুরুষ সেই মানুষটাকে শাসন করে যাকে সে কখনো হারাতে চায় না। কাউকে যদি বেশি মায়া করো, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন একজন কাঁদলে অপরজনের চোখে জল আসে। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। আসল বন্ধু সে নয়
যার সাথে হিসেব করে কথা বলতে হয়। বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। অহংকার করো না, হিংসা করো না, কেননা এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে। জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। রাগ আর তুফান থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস, যেটা থাকলে সবাই পরিচয় দেয়, আর না থাকলে আপনজনগুলো মুখ ফিরিয়ে নেয়। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। কেউ তোমাকে কষ্ট দিলে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম নিয়ে চর্চা করুন। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।